ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে লোকমান হাকিম বলছেন যে তার সন্তানকে বলল, হে আব্বাজান, হে আমার বাচ্চা, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলার সাথে কখনো শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এইটা এত বড় মারাত্মক গুনাহ, যা সবচেয়ে বড় জুলুমকারী। আমি বলতেছিলাম, হে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা তাফসীরের মধ্যে আসছে, যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির সম্পদকে গার জুলুম করে যদি অন্যজনকে দিয়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকে কখনো ক্ষমা করেন না। ঠিক তেমনি ভাবে যদি আমার আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি আমার আল্লাহকে ইবাদত বন্দেগী না করে, যদি কোনো মূর্তি পূজারি করে, যদি তার নাফরমানি করে, যদি কোনো বেহের যদি আমার আল্লাহ তাআলার সাথে সত্তার মাপকাঠির উপর তার কোনো শরীক বসান, তার সিফাতের উপর নাম করে, তার বিচারপতির উপর কোনো ইয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ কুদরত ছাড়া দুনিয়ার মধ্যে কোনো কিছু হওয়া সম্ভব না। আমি বলতেছিলাম শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। শিরক মূলত হলো 5 প্রকার। আজকে এই 5 প্রকার সম্পর্কে কিছু আলোচনা করব। হে নবীর উম্মতের দল, তুমি আমি তো দুনিয়ার জীবনকে কাটায়া দিতেছি। আমি আল্লাহ তাআলার সাথে কতটুকু ইবাদত বন্দেগী করলাম, তুমি আমি 50 বছর ইবাদত বন্দেগী করলাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আমি 50 বছরের ইবাদত বন্দেগী, আমি ছোট একটা কথার কারণে, আমি শিরক করার কারণে আমার আমলকে বরবাদ করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির পারে না কোন সন্তান দান করতে, এইটা আমার আল্লাহর কুদরত। ঠিক বলতেছিলাম, শিরক 5 প্রকার: শিরক ফিল কুদরত, শিরক ফিল ইলম, শিরক ফিল হুকুম, শিরক ফিস সামঈ ওয়াল বাসর, শিরক ফিল ইবাদাত। এই 5টা হলো শিরকের বিষয়। যে নবীর উম্মতের দল, যদি কোনো বান্দা এই শিরক, আল্লাহ তাআলার শিরকের সাথে কোনো ব্যক্তিকে অংশীদার করে দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কখনো ক্ষমা করবেন না। বলতেছিলাম শিরক ফিল কুদরত, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা। যে দুনিয়ার বুকে কোনো ব্যক্তি কোনো সন্তান দিতে পারে না, আমি যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দান করি, আমি ইচ্ছা যাকে করি কন্যা সন্তান দান করি, এবং আমি যাকে ইচ্ছা দোনোটাই দান করি। এবং দুনিয়ার মধ্যে আমি এমন কিছু বান্দাও রেখে দিলাম যাদেরকে আমি ছেলে সন্তানও দেই না। হে নবীর উম্মতের দল, আজকে আমি সোলমাইদ এলাকার ভাইদেরকে, বৃদ্ধ বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, আমি যদি মাজারের কাছে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা স্পষ্ট করে দিয়েছেন, কোন বাবা কোনদিন সন্তান দিতে পারেন না, কোন মাজার পূজারী কোনদিন সন্তান দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি দুনিয়ার বুকে তোমার কত রিজিকের প্রয়োজন হয়, এই রিজিকও কোনো বান্দা দিতে পারেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ।
যে আমি আল্লাহ তোমাদের বান্দাদের প্রতি, হে মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের বান্দাদের প্রতি মুখাপেক্ষী নয়, বরং তোমরা সকল বান্দা আমার মুখাপেক্ষী। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আমি আল্লাহ এবং প্রকাশন ক্ষমতাশালী, আমি তোমার কাছে তোমাদের কাছে কোনো কিছুর মুখাপেক্ষী নাই, এবং তোমরা সকলে গরিব মিসকিন দরিদ্র। আমি আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হইলাম ধনী, আমার কাছে তোমরা কোনো কিছুই না। দুনিয়ার বুকে দেখা যায় রে ভাই, আপনি আমার কিছু টাকা হইলে আপনি আমার গরমের ঠেলায় থাকা যায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে দিয়েছেন, তোমাকে আমি একটা অবাক পানি দ্বারা সৃষ্টি করলাম, হে বান্দা তুমি কেন এত বাহাদুরি করো? যে জন্য বলেছেন তোরা তো মিসকিন, তোরা তো গরিব, তোরা তো ফকির। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, এবং আমি হইলাম ধনী, আমি হইলাম রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আর বিচার দিনের মালিক হব আমি, আমি বিচারপতি। তোমরা যদি দুনিয়ার বুকে আমার সাথে শিরক করে আসো, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে যদি তোমার হককে অন্যজনে ভক্ষণ করে, যেমনি ভাবে তুমি সহ্য করতে পারো না, ঠিক তেমনি ভাবে আমার সত্তার সাথে আমি আমার আল্লাহ তাআলার বরত্ব নিয়ে যে আমাকে আঘাত করে, যে মূর্তি পূজারি করে, যে আমার সাথে কাউকে শরীক করে, যে আমার সাথে কাউকে তুলনা করে, তোমরা শুনে রাখো আমি আল্লাহ ওই বান্দাদেরকে কখনো মাফ করিব না। দ্বিতীয় নাম্বার হলো ইলম, শিরক ফিল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মধ্যে কোনো বান্দা কোনোদিন গায়েবের খবর, অন্তরের খবর কেউ জানেন না। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়া বলতেছে, হে পয়গম্বর, আপনি কি জানেন কবে কিয়ামত হবে? আমার নবী ডাক দিয়া বলে, হে জিবরাইল, এইটা আমার আল্লাহর সত্তা, এইটা আমার আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাআলা তো পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো কেউ গায়েব জানেন না। আমার পয়গম্বর ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, যিনির পর কারো শ্রেষ্ঠ মানব ছিলেন না। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকে শ্রেষ্ঠ ছিলেন কিনা? দুনিয়ার বুকের মধ্যে সবচেয়ে প্রথম যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নামের উসিলায় মাফ পাইছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আজকে হে নবীর উম্মতের দল, তোমরা যারা মনে করো আমার নবী গায়েব জানে, তোমরা যারা মনে করো বাবারা গায়েব জানে, যিনি গায়েব জানে, এজন্য আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিয়েছে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, গায়েবের খবর আমি আল্লাহ ছাড়া কোনো বান্দা জানেন না। এজন্য বলবো রে হে নবীর উম্মতের দল, তুমি যদি তোমার আমলকে করতে চাও, তুমি যদি আল্লাহ তাআলার জন্য হইতে চাও, তুমি কখনো কোনো মূর্তি পূজারি করিও না, তুমি কোনো বাবার কাছে যা সন্তানকে চাইও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম যে রিজিকের মালিক আমার আল্লাহ। তোমাদেরকে একটা মেসাল দিব রে ভাই, যুবক ভাই ও পর্দার মা বোনেরা, তোমরা একটা কথা শুনে রাখো। দুনিয়ার বুকের মধ্যে দেখা যায় অনেকে বলে, ইহুদি নাসারা খ্রিস্টানরা বলে যে মুসলমানের সংখ্যা বেড়ে গেলে আমরা কিভাবে তাদের সাথে বিজয় অর্জন করব। এজন্য ইহুদি নাসারা খ্রিস্টানরা একটা কালচার আমাদের মধ্যে ঢুকায় দিয়েছে, যে কালচারটা হইল যে একটা সন্তান হলে ভালো, দুইটা সন্তানের বেশি নয়। এইটা ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার তোমার আমার মধ্যে ঢুকায়া দিয়ে কেন জানো? তুমি একটু রিসার্চ করে দেখো, যে ইহুদি নাসারা খ্রিস্টানরা আবিষ্কার করলো
কিন্তু জায়গা খোঁজ খবর নিয়ে দেখো, পত্রিকার মধ্যে খোঁজ খবর নেওয়া যায় যে দেখা যায় কোন ইহুদি নাসারা খ্রিস্টানরা 70 জন সন্তান পর্যন্ত জন্ম দিয়েছে। কিন্তু তুমি আমার জন্য, আমি মুসলমান হওয়ার কারণে তোমাকে আমাকে এমন একটা ভুল তত্ত্ব তারা অন্তরের মধ্যে ঢুকায় দিল, যার কারণে তুমি আমি কোনো সন্তানও নেই না। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে, তোমরা যদি দুনিয়ার বুকে দেখো রিজিকের মালিক আমি আল্লাহ। আমি আজকে সুলমাত পুরুবারা যুবক ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, ও আম্মা জানরা আপনারা একটু কান মনোযোগ দিয়ে শুনুন, অন্তরের কানটা দিয়ে একটু শুনুন যে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালাকারী আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন আপনি আমার সমাজের মধ্যে, আপনি আমি এই বলি আজ থেকে 20 বছর আগে ঢাকার স্বর্গে এত লোক বসবাস করতো? আজকাল এত লোক বসবাস করতো না, কিন্তু 20 বছর আগে যে জনসংখ্যা ছিল তার থেকে কম হইল না, এখন বেশি হয়েছে। জনসংখ্যা যদি বেশি হয়ে থাকে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে দিলেন, ওই ইহুদি নাসারা খ্রিস্টানরা, তোমরা যত আমার বান্দাদের প্রতি, আমার বান্দাদেরকে তোমরা ভুল তথ্য দিবা, আমি আল্লাহ যে রিজিক দাতা, আমি আমার বান্দাদেরকে আমি অন্তরের মধ্যে ঢুকাইয়া দিব। যখন আমার আল্লাহর হাতে তুমি বিচারকের মালিক, তার কাছে চাবির কাঠি। দেখা গেল আজ থেকে 20 বছর আগে দাহাসগরের মধ্যে, এই সুলমাত এলাকার মধ্যে এত জনসংখ্যা থাকতো না, এত মানুষও ছিল না। যদি আগে থাকে 17 কোটি, এখন প্রায় গণনা করলে দেখা যায় বাংলার জমিনের মধ্যে 20 কোটি মানুষ বসবাস করে। নবীর উম্মতের দল, তোমাকে আমাকে এইটা বোঝানোর জন্য বলছি, আগে তুমি যদি আমি একটা পেয়ারা খাইতাম, 10টা পেয়ারা খাইলেও তোমার আমার তৃপ্তি হইতো না। দেখো যারা 80 বছর 90 বছরের লোক আইছে, যারা আমার এই যে মুরব্বী বাবারা বৈশা রয়েছে, তুমি জিজ্ঞাসা করবা তারা যখন বসবাস করত তারা একসাথে 10টা পেয়ারা খায়া ফেলতো। কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, হে বান্দা তোমরা জানোনি আমার জনসংখ্যা বৃদ্ধি পাইছে, আমার বান্দাদেরকে আমি বেশি দুনিয়ার বুকে পাঠাইলাম, আমি তাদের জন্য রিজিক পাঠায়া দিলাম। এইটা হলো যখন আজকে দেখা যায় আজকে একটা পেয়ারা এত বড় আল্লাহ তাআলা গাছের মধ্যে ফল দিছে, আপনি আমি 2 জন লোকেও খাওয়ার পরে পেটটা আমাদের ভরে যায়, কিন্তু আপনি আমি পেয়ারা খায়া শেষ করতে পারি না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বুঝায়া দিল, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কি করবা? তোমরা আমার বান্দাদেরকে ভুল তথ্য দিবা, আমি আল্লাহ তাদেরকে সঠিক সিদ্ধান্ত দিয়া দিব। তোমাদের সারা জীবনের একটা ষড়যন্ত্র আমি মুহূর্তের মধ্যে আমার বান্দাদের কাছে পৌঁছে দিব। বলতেছিলাম শিরক ফিল ইবাদত, শিরক ফিল ইলম, যে শিরক আল্লাহ তাআলা গায়বের খবর কে জানেন? আল্লাহ তাআলা, জোরে বলেন কে জানেন? আল্লাহ তাআলা ছাড়া কেউ কিন্তু গায়েবের খবর জানেন না। এজন্য নবীর উম্মতের দল, তুমি আমি আজকে কার পিছনে পড়লাম? আজকে বাবার কাছে যাও, সেজদা দাও। আজকে মনে করো যে জিনরা নাকি গায়েব জানে, যারা ফুফাক্কা দেয় তারা নাকি গায়েব জানে। এইটা ভুল তথ্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে জিব্রাইলকে পাঠায়া, দুনিয়ার মধ্যে পাঠায়া, যখন জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা পয়গম্বরকে ডাক দিয়া বলল, হে পয়গম্বর আপনি কি বলেন তো কিয়ামত কবে হবে? আমার নবী স্পষ্ট মাত্রা জানায়া দিলেন, হে জিব্রাইল আমি তো কোনো গায়েব জানি না, আমি তো কোনো গায়েব জানি না, গায়েব একমাত্র জানে কে? আমার আল্লাহ। এজন্য আমি বলবো, হে যুবক ভাই, আমার আল্লাহ তাআলার সাথে তোমরা কোনো শরীক করিও না। আর গায়েবে যদি দুনিয়ার বুকে কেউ বলে ওই পীর বাবা গায়েব জানে, ওই মাজার পূজারি গায়েব জানে, তুমি আমি অন্তরের মধ্যে ঢুকায় নিব, এইটা কিন্তু গায়েব জানেন না, এইটা আস্তে একটা বাটপার। এই বাটপারে কিন্তু কোনোদিন চায় না যে তিনি তো আমার আল্লাহর হাবিব জানেন না, আমার পয়গম্বর কেমন ছিলেন, যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন।
করলেন, যার পরে আর কোনো মানব হয় না। আবার আল্লাহ তাআলা তাকে এত মোহাব্বত করতেন, তাকে হাবিব বলে ডাক দিয়েছেন। সকল পয়গম্বরকে বলছেন, কাউকে বলছেন কালিমুল্লাহ, কাউকে বলছেন খলিলুল্লাহ, কিন্তু কাউকে বলেন না আমার হাবিব, আমার প্যারা বন্ধু। এ নবীর উম্মতের দল, আজকে তুমি আমি সেই নবীর উম্মত হওয়ার পর আমি আমার ওই পয়গম্বরের অনুসরণ করি না। আপনি আমি ছড়ি ইহুদি নাসরা খ্রিস্টানদের কালচার গ্রহণ করে নিলাম। আপনি যদি ইতিহাসকে সাক্ষী রাখেন, আমি আজকে সোলমাইত থেকে বলে গেলাম, যারা এই ইতিহাস রচনা করেছে যে আমার নবীর মতো আজ থেকে 1400 বছর আগে আমার নবীর মতো উত্তম চরিত্রের কোনো মানুষ হইতে পারে না। এজন্য বলবো হে নবীর উম্মতের দল, আমার নবী যেহেতু গায়েব জানেন না, আমি বলতেছিলাম যে গায়েবের 5 প্রকার, গায়েব যে আমি বলতেছিলাম শিরক কয় প্রকার? শিরক হইল 5 প্রকার। 2 নাম্বার হলো ইলম, শিরক ফিল ইলম। 2 নাম্বার হলো গায়েব, যে আল্লাহ তাআলা ছাড়া কেউ কিন্তু গায়েব জানেন না। 3 নাম্বার হলো শিরক ফিল হুকুম, এইটা আমার আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলিয়ে দেন যে হে আমার হে পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন যে গায়বের খবর আমি আল্লাহ জানি, এবং হুকুম কিন্তু আল্লাহ আনজালাল্লাহ, যে আমি আল্লাহ যে কিতাব নাজিল করছি, আমার হুকুম দুনিয়ার বুকে আমার হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। আমি যাই কালামুল্লাহ শরীফকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এর উপরে তোমরা কিন্তু রাজত্ব করো, তোমরা এর হুকুমকে মেনে চলো। আজকে আপনি আমি এত দুনিয়ার পিছে পড়ে গেলাম রে বাবা, নিজের সন্তানকে সব কিছু করে দেই, নিজের স্ত্রীর জন্য, মার জন্য, বাবার জন্য, সন্তানের জন্য আপনি আমি 50 বছর অতিবাহিত করে ফেললাম। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আকিমুস সালাহ, তে তোমরা আমার নামাজকে প্রতিষ্ঠা করো। কিন্তু আজকে দেখা যায় যখন ফজরের আজান হয়ে যায়, আজকে ঢাকার শহরের মধ্যে এক ফ্ল্যাটের মধ্যে লোকের, বিল্ডিং এর মধ্যে লোকের অভাব নাই, কিন্তু আফসোসের বিষয় কিন্তু মসজিদের মধ্যে এক কাতার লোকের বেশি পাওয়া যায় না। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এ বান্দা তোমরা জানোনি আমি কিন্তু তোমাদেরকে অনেক মায়া করে সৃষ্টি করছি। তোমাদেরকে যখন আমি সৃষ্টি করছি ফেরেশতারা পর্যন্ত নিষেধ করেছে যে আল্লাহ ওরা বান্দারা যায় আপনার দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ওরা আপনার ইবাদত বন্দেগী করবে না। আমরা ফেরেশতারাই তো ইবাদত বন্দেগী করি। তখন আমার আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বললেন আমি যেইটা জানি তোমরা তো সেইটা জানো না, আমি আল্লাহ যে ইলম জানি, আমি যে গায়েব জানি তোমরা তো গায়েব জানো না। আমার বান্দাদের মধ্যে আমি এমন একটা জিনিস দিয়ে দিলাম যে বান্দারা আমি তাদের মধ্যে গুনার শক্তিও দিয়ে দিলাম। আবার যখন তারা গুনাহ করার পর আমার আল্লাহর কাছে তখন তারা তওবা করবে, আমি যখন আমার কাছে মাফ চাইবে আমি তাদেরকে মাফ করে দিব। এজন্যই তো আমি পয়গম্বরে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য অনেক পয়গম্বর পাঠিয়েছেন। আপনি আমার এমন বড় নবীর উম্মত হইলাম যেই নবীর জন্য আপনি আমি ঢাকা শহরের আজকে ভাই আপনি আমি জানি না, নবীর ইতিহাস জানি না, আমার পয়গম্বরকে চিনি না। এই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য অন্য যুগের নবীরা পর্যন্ত বলছেন হে আল্লাহ আমি যদি এই যুগের নবী না হইয়া যদি আমি মুহাম্মাদের উম্মত হইতাম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়া তো কবুল করেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিয়েছেন যে সেই জীবনের আপনি আমি উম্মত হওয়ার পরেও কিন্তু আপনি আমি আল্লাহ তাআলার হাবিবকে মোহাব্বত করতে পারি না। আমার ওই হাবিবকে নিয়ে কটূক্তি করা হয়, আমার ওই হাবিবকে গালি দেওয়া হয়। ও ভাই তোমার অন্তরে ব্যথা লাগে না? তোমাকে আমি একটু মেসেজ দিয়া বলি, যখন ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবারা, যুবক বন্ধুগণ, ও আমার পর্দালের মা বোনেরা,
যখন আপনার ছেলেকে গালি দেওয়া হয়, আপনার বাবাকে গালি দেওয়া হয়, আপনার সন্তানকে প্রহার করা হয়, তখন তো আমি সহ্য করতে পারি না। যেভাবে ওকে হত্যা করতে হবে, ওকে আমার প্রতিশোধ নিতে হবে। কিন্তু আমার নবী, আপনার নবী, যিনি ইসলামের জন্য যার একটা মাসি পর্যন্ত পড়া হারাম ছিল, তিনি এই ইসলামকে প্রচার করার জন্য নিজের রক্ত বিলিয়ে দিয়েছেন। তায়েবের মধ্যে যখন কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, আমার নবীকে এত কষ্ট দিয়েছে। আমার নবী যখন জিবরাইল এসে বলল, হে পয়গম্বর, আপনি একবার অনুমতি দেন, আমরা দুই পাশের পাহাড়কে অনুমতি দিলে ওদেরকে ধ্বংস করে দিবে। আমার নবী এত মায়ার নবী ছিলেন, তিনি ডাক দিয়া বললেন, জিবরাইল, এই তায়েব থেকে এক সময় হইল আমার এমন কিছু উম্মত বাইর হবে যারা আমার সবচেয়ে বেশি মুহাব্বত করবে আমাকে। আজকে দেখা যায় মক্কা শরীফ যারা যায়, হাজী সাহেবরা যায়, তায়েবের মধ্যে সবচেয়ে বেশি ইমানদার লোক, তারা আল্লাহ তাআলার হাবিবকে অত্যন্ত মুহাব্বত করে। এই জন্যই তো আমার নবীকে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, এ নবীর উম্মতের দল। আজকে তুমি আমি এত সত্য ঈমান পাওয়ার পর, তুমি আমি এত বড় মর্যাদা পাওয়ার পর, কিন্তু আমি আমার ওই বান্দার সাথে, তুমি আমার ওই হাবিবের সাথে তোমরা একটা সুন্নত পালন করো না, এবং আমার হাবিবকে তোমরা মনে কষ্ট দাও। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দারা, তোমরা শুনে রাখো, যদি তোমরা শেষ জামানায় আমার নবীর একটা সুন্নত রাখো, আমার পয়গম্বর বিজয় হজের দিনে ভাষণে এই কথাই বলে গিয়েছে, এই আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, যারা দুনিয়ার বুকে তোমরা আল্লাহ তাআলার কালামুল্লাহ কিতাবকে এবং আমার সুন্নতকে ধারণ করবা, দুনিয়াতে কোনো দিন লাঞ্ছনা হবে না। যে বলতেছিলাম রে ভাই, 3 নাম্বার হলো হুকুম, শিরক ফিল হুকুম, যে আল্লাহ তাআলার সাথে কারো, আল্লাহ তাআলার রাজত্বের উপর কারোর কোনো রাজত্ব নাই। আজকে আমরা যারা বলি আমরা শরীয়ত আইন মানি না, আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায়া দিলেন যে আমার আল্লাহ, জমিন আমার, আসমান আমার, আমার কথা ছাড়া কোনো জমিন চলে না। যেমনি ভাবে ইহুদি নাসারা খ্রিস্টানরাও পারে নাই। সাদ্দাত বলছিল যে আমি আল্লাহ তোমার জান্নাতে যাব না। আমার আল্লাহ তাআলা বলছেন, হে সাদ্দাত, তুই দেখ তোরকে আমি কি করি। যখন তিনি দুনিয়ার বুকে জান্নাত বানাইলো, তখন তিনি জান্নাতে ঢুকবেন, তখন আমার আল্লাহ তাআলা একজন ভিক্ষুক বেশে একজন লোককে পাঠাইলেন, বললেন, হে সাদ্দাত থামো। তখন বললে, হে ভিক্ষুক তুই সরে যা, আজকে আমার বানানো জান্নাতে আমি যাব। তখন একটু যাওয়ার পর আবার একটু রাগান্বিত আওয়াজে ভিক্ষুক বলল, হে সাদ্দাত থামতে বলছি, থামো। তখন তিনি কার কথার একটু আশ্চর্য হয়ে গেলেন। একটু পর যখন কথা শুনলো না, সাদ্দাত যখন জান্নাতে পা রাখবে, ঘোড়া থেকে নামার আগে তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, সাদ্দাত তোর পা একটা উপরে আছে, একটা জমিনে পড়ার আগেই তোর জানকে আমি কবজ করে নিব। হে নবীর উম্মতের দল, আজকে তোমরা যারা বাহাদুরি করো, আমার আল্লাহ তাআলার সাথে শরীক করো, আমার আল্লাহকে বলো যে শরীয়ত আইন মানি না, তোমরা দুনিয়ার বুকে দেখো কত কিছু আইলো যাইলো, কিন্তু তুমি আমি আল্লাহ তাআলার সাথে পারবো না। ইহুদি ফেরাউন পর্যন্ত পারে নাই, তুমি আমিও কিন্তু পারবো না। 4 নাম্বার বলতেছিলাম যে শিরক ফিস সামঈ ওয়াল বাসর, যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছিলাম যে 4 নাম্বার শিরক, তিনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু হয় তিনি শুনেন, একটা পিপিলিকার পর্যন্ত শব্দ পর্যন্ত আমার আল্লাহ তাআলা শুনেন, তাদেরকে রিজিকের ফয়সালা করিয়া দেন। এজন্য বলবো, হে নবীর উম্মতের দল, তুমি কি জানোনি আমার আল্লাহ তাআলা সকল কিছু শোনেন। যখন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে আমলনামা দেওয়া হবে, হে বলবা, হে আল্লাহ আমি তো ওই জায়গায় যাই নাই। তখন দেখবা তোমার আমলনামায় তুমি একটা নেক কাজ করছো, তোমার নেক কাজেরটাও লেখা রয়েছে। তখন তুমি একটা খারাপ কাজ করছো, তোমার এই খারাপ কাজটা রয়েছে। এই জন্য বলবো রে ভাই, তুমি আমি যাই করি না কেন, আমার আল্লাহ তাআলার হুকুমের সাথে কাউকে শরীক করো না, আমার আল্লাহ তাআলার সিফাতের সাথে কোনো কেউ বাহাদুরি করিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি
যা কিছু করো না কেন আমার আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং দেখেন। তুমি যদি আমি তোমার লিডারের সামনে বৈশা কখনো তুমি অপকর্ম করতে পারো না যে আমার চেয়ারম্যান সাহেব আমাকে বাদ দেয়া দিবে। যদি তুমি এমপির সামনে বৈশা একটা কাজ করো অবাধ্যতার মন খারাপ হবে, কিন্তু তুমি ওই কাজটা করো না। কিন্তু আল্লাহ তাআলা জমিন আসমান সকল কিছু বানাইলো, সকল মাখলুক তোমার জন্য বানাইলো, তোমাকে খেদমত করার জন্য বানাইলো। আবার আল্লাহ তাআলা বলেন আমি বান্দা তোদেরকে কত মহাব্বত করে বানাইছি তোরা জানোস নি? আমি যখন তোদেরকে বানাইছি আমি আসমান বানাইছি কুন ফায়াকুন বইলা, আমি জমিন বানাইছি কুন ফায়াকুন বইলা, আমি তারা নক্ষত্র সব কিছু বানাইছি কুন ফায়াকুন বইলা। কিন্তু আল্লাহ ও বান্দা তোদেরকে বানানোর সময় আমি বলছি খলাকতু বিয়াদাই, আমার কুদরতি হাত দ্বারা আমি তোদেরকে বানাইছি। হে বান্দা তোরা আমার নাফরমানি করিস না, তোরা যখন কোনো গুনাহ কাজ করে ফেলস আমার কাছে মাফ চা। এই জন্য বলবো হে নবীর উম্মতের দল, হে সুন্নাত পূর্ব এলাকার যুবক ভাই ও বৃদ্ধ বাবারা ও পর্দালের মা বোনেরা, তোমাদের আমার 40 বছর 50 বছর হয়ে গেল, আমি আমার পর্দালের মা বোনদেরকে বলবো ও আম্মা জানেরা তোমরা একটু খেয়াল করে শোনো যে কয়েকদিন আগে তুমি যে এই ঘরের মধ্যে নতুন বউ হয়ে আসছো, এই ঘর থেকে কিন্তু তোমার একদিন সাদা কাফন পরিয়া যাইতে হবে। ওরে ভাই আপনি আমি কিন্তু কেউ মৃত্যুর গ্যারান্টি দিতে পারি না। আমার সাথে ছোটকালে যখন পড়াশোনা করছি আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে ছিল, নাম হইল আকিব। গত পরশুদিন আগে তিনি তার সাথে হসপিটালে দেখা গেল 10টার বাজে, ঢাকার বিকেলে তার সামনে দেখা। ওই বান্দাতে চলে যাব যদি জানতো তখন বলতো না যে জুনায়েদ ভাই ও ভাই আমি আজকে চলে যাব। আমি সবসময় যদি জানতো যে আল্লাহ তাআলা কাকে কখন মৃত্যু দিবে, তখন ওই বান্দা কি করতো? সারাদিন মসজিদের মধ্যেই পড়ে থাকতো। তোমাকে আমাকে বোঝানোর জন্য বলতেছি ও আম্মা জান তুমিও দুনিয়ার বুক থেকে চলে যাবা। ও বৃদ্ধ বাবারা যুবক ভাইরা তোমার মতো যুবকও চলে গেছে। দেখলাম তার কবরের লাশ নামাইতেছে, 5টার সময় খবর পাইলাম ওই আকিব তো আর দুনিয়ার বুকে নাই। সকলে সন্দেহ রেখে গেল কিভাবে মারা গেল। তখন তার বন্ধুরা কান্দার বলে বন্ধু যে তুই দুনিয়ার বুক থেকে চলে যাবে আমরা জানতাম না, কিন্তু বয়স ছিল 21 বছর, এখন পর্যন্ত বিবাহ শাদী করে নাই, ইন্টার পাস করেছে, বিয়ে পড়াশোনা করতেছে। কিন্তু তার বাবা যদি জানতো, তার মা যদি জানতো এই অল্প বয়সে ছেলে চলে যাবে, আমার ছেলে চলে যাবে, কখনো তাকে খারাপ কাজ করার মতো দিত না। আমি আমার এই পূর্বপাড়ার যুবক ভাইদেরকে বলবো যুবক ভাই তুমি আমি কতদিন বাঁচবো? তোমার মতো আমার মতো কত যুবক এই 300 ফিট অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায়। আমি কিন্তু একটু খোঁজ খবর রাখি না। তুমি আমি গাড়ি নিয়ে বাইর হই, তুমি আমি দেখি 300 ফিটের মধ্যে যখন গাড়ি টান মারে কিন্তু দেখা যায় কত যুবকের প্রাণ চলিয়া যায়। এজন্য বলবো ও যুবক ভাই তোমার আমার ইবাদত আল্লাহর কাছে কত কবুল জানোনি? আমার আল্লাহ তাআলা বলেন হে পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যদি কোনো একটা যুবক 1 ওয়াক্ত নামাজ পড়ে ওই বৃদ্ধর সময় 70 ওয়াক্ত নামাজের সওয়াব আমি তার আমল নামায় দেই। যদি কোনো একটা নেকের কাজ করে আমি তার আমল নামায় 70টা নেকের আমল দান করি। আজকে হে যুবক ভাই মসজিদে আজান হয়, তুমি যদি কোনো নামাজ নাও পড়তে পারো, তুমি যদি যাই কিছু না করো, বাবা আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজটা শুধু পড়ো। তোমাকে আমাকে তুমি আমি ঢাকা শহরের মধ্যে থাকি, তোমার মতো হাজারো যুবক দুনিয়ার বুক থেকে চলে গেল। একটু চোখটা বন্ধ করিয়া দেখো, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক ভাইরা চলে গেল, কিন্তু আজকে আর আসবে না। যে বলতেছিলাম আকিব ভাই চলে গেছে, যদি জানতো যে 5টা বাজে চলে যাইবে তখন আমাকে আর বলতো না ভাই আমি তো বসুন্ধরা পুলক থাকি, আপনি আমাকে আইসা একটু তো কালমা পড়িয়া দেন, আপনাকে আমি অত্যন্ত মোহাব্বত করতাম। আজকে যুবক ভাই আজকে দেখো সে কবরের মধ্যে শুয়ে রইছে, তাকে কবরের মধ্যে নামায় আর যুবকরা টকবক করে কান্না করে আর বলে
ও যুবক ভাই, তুমি যে চলে যাইবা আমাদেরকে বলো নাই। আজকে যুবক ভাই কার পিছনে পড়লা, কার মায়ায় পড়ে তুমি আমার আল্লাহ তাআলার নাফরমানি করো, ওলামায়ে কেরামদের বিরোধিতা করো, ওলামায়ে কেরামদেরকে দেখতে পারো না। আমার হাবিব বলেন, হে বান্দা, তুই যদি কোনো উপকার করতে নাও পারস, কিন্তু ইসলামের কোনো কাজে তুই বাধা দিস না। এজন্য বলবো রে, হে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলার সাথে কাউকে কি করা যাবে না, শিরক করা। কয় নাম্বার বলতেছিলাম? 4 নাম্বার। কয় নাম্বার? যে আমার আল্লাহ তাআলা কিন্তু সকল কিছু শোনেন এবং দেখেন। 5 নাম্বার হলো শিরক ফিল ইবাদাত, যে একমাত্র সিজদা করব কার? এই জমিন কার? আসমান কার? যদি আসমান জমিন নহল কলম সব যদি আমার আল্লাহর হয়, এই সিজদা করব কাকে? এই আল্লাহর কপাল দিয়ে যদি আমার আল্লাহকে সিজদা করো, এই কপাল দিয়ে অন্য কাউকে সিজদা করা যাবে না। আমি যুবক ভাই তোমাদেরকে একটা মিসাল দেই। তোমার মধ্যে আমার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন যে আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি করেন নাই? তিনি কোনোদিন তার 63 বছর জীবনে তিনি তার কোন সাহাবায়ে কেরামদের তারকে সিজদা করান নাই। আজকে তুমি আমি কত বড় পীর হয়ে গেলাম, তুমি আমি কত বড় রাজত্বের অধিকারী হয়ে গেলাম। আজকে তুমি আমি আমার আল্লাহ তাআলার কাছ থেকে তোমারকে আল্লাহ তাআলা কুদরত দিয়া বানাইলো, তোমার আমার চেহারাকে কুদরত দিয়া বানাইয়া এখন তোমাকে আমাকে পাঠাইলো, বললো যে হে বান্দা আমার 5 ওয়াক্ত নামাজে আমাকে সিজদা কর। কিন্তু তুমি আমি কি করি? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি না, যায়া মাজারে সিজদা দেই, ওই বাবার দরবারে সিজদা দেই, ওই বাউল ফাউলের কবরে বাউল ফাউলের দরজায় সিজদা দেই। ওই বাবা, তুমি কেন এত পাগল হইলা? আমার আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেই দিয়েছেন যে দুনিয়ার বুকে কাউকে সিজদা দিতে হয়, আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। কিন্তু আমার নবীকে সিজদা করেন নাই। আজকে 1400 বছর হয়ে গেল রে ভাই, যারা কাবা করে গেছে, কোন ইহুদি নাসারা খ্রিস্টান পর্যন্ত নবীর রওজায় পর্যন্ত যায় কি করতে পারেন না, সিজদা দিতে পারেন নাই। কিন্তু আজকে আপনি আমি যে বাবার দরবারে সিজদা দেই, আমার আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, হে বান্দা তোমরা যখন এই 5টা কাজ থেকে তোমরা বিরত থাকবা, আমার সাথে শিরক থেকে তোমরা বিরত থাকবা, তোমার 40 বছর আমল নষ্ট হবে না। যেই কারণে বলতেছিলাম 3টা কারণে আমল নষ্ট হয়ে যায়। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শিরক করার কারণে, 2 নাম্বার হলো আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে। আপনি বলবেন যে হুজুর এখন আমরা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমরা তার সাথে কেমনি ভাবে বেয়াদবি করি? আমার পয়গম্বরের সুন্নাত, আমার পয়গম্বরকে নিয়ে যখন কটূক্তি করবে, তুমি মুমিন হয়ে যদি বইসা থাকো, তুমি যদি প্রতিবাদ না করো এবং তুমি যদি আমার নবীর উম্মত দাবি করো, কিন্তু তোমার আমার চেহারার মধ্যে দাড়ি নাই, তোমার আমার মাথার মধ্যে টুপি নাই, তোমার আমার পাঞ্জাবি পোশাকের মধ্যে বোঝা যায় না, তুমি কি মুসলমান না খ্রিস্টান না ছাড়া তোমার বোঝা যায় না। এই জন্য বলবো রে, হে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা এই যে কোন নবীকে পর্যন্ত বলেন না সিজদা দিতে, কিন্তু কোন পাটপারকে কোন পিরসাবকে যদি কোন পিরসাব বন্ধ বলে যে আমাকে সিজদা করো, তখন তুমি বলবা আমার আল্লাহ তাআলা স্পষ্টভাবে বার্তা জানায়া দিয়েছেন। আমার নবী কেমন নবী ছিল জানোনি? আমার নবীর ব্যাপারে বলছেন সাইয়্যিদুল মুরসালিন, যে বলছেন কবিতার শেরে বলছেন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমাদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেহেতু সর্বপ্রথম হে বান্দা, যে আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে আমি বলি নাই সিজদা করার জন্য, আমার পয়গম্বর বলছে আমি গায়েব জানেন না। আজকে তোমরা কোনোদিন কোনো ব্যক্তিকে সিজদা করা যাবে নি? সিজদা করা যাবে?
কোনো বান্দাকে কোনোদিন সিজদা করা যাবে না। যেই বান্দা বলে আমি গায়েব জানি, তাকে বলতে হবে যে তুমি একটা বাটপার, তুমি কোনোদিন গায়েব জানেন না। জিন পর্যন্ত গায়েব জানতেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস অনেকেই শুনছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবে, তখন বলছে আল্লাহ যদি আমাকে দুনিয়ার বুক থেকে চলেও যায়, কিন্তু আমার কাছে আমার দ্বারা বাইতুল মুকাদ্দাসটা তুমি সম্পূর্ণ করে আনিও। তখন জিনেরা তার কথা শুনতো, বাতাস পর্যন্ত তার কথা শুনতো। দেখা গেল জিনরা কাজ করতেছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি বর ধরে দাঁড়ায় ছিল। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আগেই দুনিয়ার বুক থেকে চলে গেছেন। কিন্তু যখন জিনরা কাজ শেষ করলো, কাজ শেষ করার পর যখন ওই লাঠিটা পড়ে গেল, তখন তারা গবেষণা করে দেখলো এই লাঠিটা উলি পোকায় কমপক্ষে কয়েকশো বছর আগে খায়া শেষ করে ফেলছে, কয়েক বছর আগে শেষ করে ফেলছে। জিনরা যদি গায়েব জানতো, তখন কিন্তু তারা আর কাজ করতো না। এইটা আমি বোঝানোর জন্য বললাম রে ভাই, যদি আপনি আমি সেজদা করতে চাই, কাকে সেজদা করব? যদি আপনি আমি সেজদা করতে চাই, আল্লাহকে সেজদা করব। যদি আল্লাহ তাআলাকে আপনি আমি সেজদা করি, এই জন্য বলবো যে আমি আপনি সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। গায়রুল্লাহ তো আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত কাউকে আমরা কি করব না? সেজদা করব না। আর সেজদা করব ইল্লাল্লাহ, শুধুমাত্র আমার আল্লাহকেই সেজদা করব, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। আসমান জমিন পাহাড় পর্বত গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। এজন্য বলবো হে ভাই, আপনি আমি কাকে সেজদা করব? আপনি আমি আজকে কাউকে সেজদা করব? আপনি আমি যতদিন দুনিয়ার বুকে বাঁচি, এই ইরাদুল কোরআন মাদ্রাসার মাহফিল থেকে এটা শিক্ষা নিও যে আমি পাঁচটা জিনিসের সাথে কখনো আমি শরীক করব না, আর আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো শিরক করব না। আমার আল্লাহ তাআলা বলতেছেন আপনি আমি মাদ্রাসায় পড়ার কারণে কি হয়? আরে ভাই, আপনি আমি এখন মনে ধারণা করি যে আমার সন্তান তো এতিম যারা, মিসকিন যারা, তারা মাদ্রাসায় পড়বে। আজকে 64 জেলায় ঘুরতেছি,